সরকারি তথ্য অনুযায়ী ব্রিটেনে ১৬ থেকে ৬৪ বছর বয়সের ৯০ লাখের বেশি মানুষ ইকোনমিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ তারা উৎপাদন বা অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়। এদের মধ্যে আবার ১/৩ দীর্ঘমেয়াদী অসুস্থতায় আক্রান্ত হওয়ার কারণে সরকারি সহায়তা অর্থাৎ বেনিফিটে আছে। করোনা মহামারীর পর অসুস্থতার কারণে বেনিফিটে থাকা মানুষের সংখ্যাও বেড়েছে। বর্তমানে এই সংখ্যা ২৮ লাখ। কেবল তাই নয়, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত তরুণ যুবকের সংখ্যাও বেড়েছে। দেশে ৯ লাখের বেশি তরুণ এই মুহূর্তে কাজ করে না, লেখাপড়াও করে না, আবার কোনো কাজের প্রশিক্ষণেও নেই। হাসান তাদেরই একজন। মানসিক স্বাস্থ্য সমস্যা অ্যাংজাইটিতে আক্রান্ত হাসানের চাকুরি পেতে অনেক কষ্ট হচ্ছে। You put in a few applications, you never hear anything back, and it builds up, you completely lose confidence in your ability to get a job, and you lose confidence in your ability to do things that you were once able to do. You kind of lose touch with yourself. It's just been hard to go from school into everything else. I'm also autistic, so I do find things quite hard. It's a bit of a learning curve. তরুণদের প্রশিক্ষণ, শিক্ষার সুযোগ এবং অ্যাপ্রেন্টিসশিপ নিশ্চিত করতে একটি যুব গ্যারান্টি প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ সরকার। গেট ব্রিটেন ওয়ার্কিং শিরোনামে সরকারের শ্বেতপত্রে কর্মসংস্থানের হার ৮০% উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা বর্তমানে প্রায় ৭৫%। এর মাধ্যমে প্রায় ২০ লাখ মানুষকে কাজের সুযোগ দেওয়া হবে। ১৮ থেকে ২১ বছর বয়সীদের প্রশিক্ষণ, শিক্ষা বা চাকুরি খুঁজতে সহায়তার নিশ্চয়তা দেওয়া হবে। জব সেন্টারগুলোর নাম পরিবর্তন করে ন্যাশনাল জবস অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসে পুনর্গঠন করা হবে। কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে নিয়োগদাতাদের ভূমিকা নিয়ে স্বাধীন পর্যালোচনা হবে এবং উত্তর পূর্ব ইংল্যান্ড, সাউথ ইয়র্কশায়ার এবং ওয়েস্ট ইয়র্কশায়ারের জন্য অতিরিক্ত অর্থায়ন করা হবে, যাতে অসুস্থতার কারণে এই অঞ্চলের মানুষ কাজ হারানো থেকে রক্ষা পায়। The second major reform is our new youth guarantee, so every young person is earning or learning. This comes alongside our commitment to provide mental health support in every school, our work experience and careers advice offer, and our plans to reform the last government's failed apprenticeship levy. সরকার ঘোষণা করেছে তরুণদের চাকরি বা প্রশিক্ষণের প্রস্তাব গ্রহণ করা বাধ্যতামূলক হবে। যারা এই প্রস্তাব গ্রহণ করবে না, তাদের বেনিফিট বাতিল করা হতে পারে। কিন্তু এমন শাস্তিমূলক ব্যবস্থাকে সমর্থন করে না অনেক তরুণ। Fully disagree. I don't think young people deserve sanctions. I think the government should actually listen and hear young people clearly. ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডাল জানিয়েছেন, অর্থায়নের মাধ্যমে এনএইচএস এর ২০টি ট্রাস্টে অপেক্ষমান তালিকা হ্রাস করার পদক্ষেপ নেওয়া হবে। তবে বিরোধী দল কনজারভেটিভ বলছে, লেবার সরকার সিকনেস বেনিফিটের ব্যয় কমিয়ে আনতে ব্যর্থ হয়েছে। Given that they have had 14 years to prepare for this moment, is that it? The Secretary of State has dodged the tough decisions. Every day she kicks the can down the road, costs the taxpayer millions of pounds. সরকারের সামনে সবচেয়ে বড় কঠিন সিদ্ধান্তগুলোর একটি হচ্ছে ক্রমবর্ধমান ইনক্যাপাসিটি অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট। ২০২৩-২৪ অর্থ বছরে এই খাতে সরকারের খরচ ৬৫ বিলিয়ন পাউন্ড। পূর্বাভাসে বলা হয়েছে ২০৩০ সাল নাগাদ এই খরচ বেড়ে দাঁড়াবে ১০১ বিলিয়ন পাউন্ডে। বিশাল এই খরচ কোথা থেকে আসবে এ সম্পর্কে মঙ্গলবার কিছুই বলেনি সরকার। আগামী সেপ্টেম্বর নাগাদ বিষয়টি পর্যালোচনা করা হবে।